আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীতা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি। আল্লাহর প্রথম পরিচয় দিচ্ছেন আসমান জমিনকে ৬ দিনে সৃষ্টি করেছেন। তারপরে একটা পরিচয় দিচ্ছেন আল্লাহ আরশের উপরে উঠেছেন। আরেকটা পরিচয় দিচ্ছেন ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীতা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে দিন দিয়ে আচ্ছন্ন করে দেন, মানে রাতটাকে ঢেকে ফেলা। দিন আসার পরে রাতের আর অস্তিত্ব থাকে না, রাতকে আর খুঁজে পাওয়া যায় না। তো রাত্রিকে আচ্ছন্ন করেন কি দিয়ে? নাহার দিয়ে, দিন দিয়ে। ইয়াতলুবুহু হাসীতান, আর ওই রাত্রি ওই দিনের ভিতরে মানে অনুসন্ধান চালাতে থাকে। মানে অনুসন্ধান করতে 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 আবার দিন বিলুপ্ত হয়, আবার রাত আসে, আবার রাত বিলুপ্ত হয়, আবার দিন আসে। কিন্তু একটার মধ্যে একটাকে আল্লাহ আচ্ছন্ন করে ফেলান। রাত আসতে দিন চলে যায়, দিন আসতে রাত চলে যায়। ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি। আর ওই আল্লাহই সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজিকে মুসাখখারাতিন বিআমরিহি, এগুলো সব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই নিয়ন্ত্রণ হয়। অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন হয়েই সূর্য, চন্দ্র, নক্ষত্র রাজি পরিচালিত হয়। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে কারিমা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাওহীদুর রুবুবিয়্যাতের ২টি রোকন বর্ণনা করেছেন। তাওহীদুর রুবুবিয়্যাতের ২টি রোকন, একটি হলো খালক, একটি হলো আমর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতটা মূলত ২ ভাগে বিভক্ত। একটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, আরেকটা হলো ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির ক্ষেত্রে একক গণ্য করা, আরেকটা হলো হুকুম দেওয়ার ক্ষেত্রে, আদেশ দেওয়ার ক্ষেত্রেও একক গণ্য করা। আমরটা আবার ২ ভাগে বিভক্ত, একটা আমরে কাউনি, একটা আমরে শরঈ। তা আল্লাহ পাক বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি সব একমাত্র তার। ওয়াল আমরু, সুতরাং সৃষ্টির উপরে আদেশ হুকুমও চলবে একমাত্র তার। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বরকতময় আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন, সমগ্র আলমের একমাত্র রব। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াহ, তোমরা তোমাদের রবকে ডাকো তাদাররুআন, কান্না বিজড়িত কণ্ঠে, অনুনয় বিনয় করে রবকে ডাকো, ওয়া খুফিয়া, এবং চুপে চুপে রবকে ডাকো। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। অর্থাৎ আল্লাহকে ডাকতে গেলেও সীমা লঙ্ঘন করা যাবে না। এজন্য ২টা পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে আল্লাহকে ডাকতে গেলে তাদাররুআন ওয়া খুফিয়া, কান্না বিজড়িত কণ্ঠে, নম্রভাবে, তারপরে অনুনয় বিনয় করে, গুনাহের স্বীকৃতি দিয়ে আল্লাহকে ডাকো। আরেকটা হলো খুফিয়া, গোপনে গোপনে, চুপে চুপে, চিৎকার করার দরকার নেই। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনে সংশোধনের পর, ইসলাহ হওয়ার পর, সংস্কারের পর জমিনের মধ্যে তোমরা সন্ত্রাস সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না। ওয়াদউহু খাউফান ওয়া তামাআ, আল্লাহকে ডাকবা ২টার সমন্বয়ে, খাউফান ওয়া তামাআন, মানে আল্লাহকে ডাকতে হবে ভয় ভীতি সহকারে এবং আশা সহকারে, ২টাই থাকতে হবে। আল্লাহর ভয়ও থাকতে হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাও থাকতে হবে।
ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আর আল্লাহর রহমত অবশ্যই মুহসিনিন বান্দাদের একেবারে নিকটবর্তী। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা আল্লাহর মুহসিনিন বান্দা তাদেরকে আল্লাহ একেবারে প্রতিনিয়ত আল্লাহর রহমত বর্ষণ। এই জন্য আল্লাহর রহমতটা তাদের একেবারেই নিকটবর্তী। وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته। আল্লাহর আরেকটা পরিচয়, তিনি ইউরসিলুর রিয়াহা, তিনি বাতাসকে প্রেরণ করেন, বাতাসকে পাঠান। বুশরাম বাইনা ইয়াদাই রহমতি, তার রহমতের আগে সুসংবাদ স্বরূপ তিনি একটা বাতাস পাঠান। অর্থাৎ যখন বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি হওয়ার আগ দিয়ে একটা মৃদুমন্দ বাতাস আসে। এই বাতাসটা যখন আসে তখন মানুষ বুঝতে পারে যে আল্লাহর রহমত আসতেছে, বৃষ্টি নাজিল হবে। এই বাতাসটাকে আল্লাহ পাক সুসংবাদ বহনকারী রূপে পাঠিয়ে দেন। হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিম মাইয়িতিন। আল্লাহ বলেন, এরপরে যখন ওই ভারী মেঘমালাগুলো যখন উপরে উঠে, মানে ভারী মেঘমালাগুলো অত্যন্ত ভারী হয়ে যখন এটা হালকা হয়ে যায়, মানে ভারী হলে মানে ওজন বেশি হওয়ার কথা, কিন্তু বেশি না হয়ে এটা উপরে উঠে যায়। ভারী কিন্তু উপরে উঠে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন হাত্তা ইদা আকাল্লাত সাহাবান সাকালান, যখন এই বাতাস ওই ভারী মেঘমালাগুলোকে বহন করে যখন নিয়ে যায়, সুকনাহু লিবালাদিম মাইয়িতিন, মৃত জমিনগুলোর উপরে আমি তখন এই পানিগুলো বর্ষণ করি। জমিনগুলো একেবারে মরে গেছে, মারা গেছে, পেটে চৌচির হয়ে গেছে, ফসল মরা যাচ্ছে, শুকায় যাচ্ছে, সেখানে আমি ওই মৃত জমিনকে পানি পান করাই। ফাআনসালনা বিহিল মাআ, সেখানে ওই জমিনের উপরে আমি পানি বর্ষণ করি, পানি নাজিল করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, সেখান থেকে সব ধরনের ফল ফলাদি ফসল এই সব কিছু আমি বের করে নিয়ে আসি। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন, এভাবে আমি মৃতদেরকে জীবিত করব, বের করে নিয়ে আসব। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা বুঝতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। অর্থাৎ এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক যেমন মৃত জমিনকে জীবিত করেন, মৃত ফসলকে জীবিত করেন, ফসলকে আহ, পরিপক্কতার দিকে নিয়ে যান। আল্লাহ পাক বলেন এই প্রতিনিয়ত তোমাদের চোখের সামনে এই কাজটা করার মাধ্যমে মূলত তোমাদের সামনে যে বিষয়টি তুলে ধরা হয় সেটি হলো তোমাদেরকেও এরকম মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করা হবে। ওই আখেরাতকে বিশ্বাস করার জন্য, মৃত্যুর পরে জীবিত হওয়ার বিষয়টা বিশ্বাস করার জন্যই আমি তোমাদেরকে এইভাবে প্রতিনিয়ত বৃষ্টির মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দিয়ে থাকি। ওয়াল বালাদু তাইয়্যিবু ইয়াখরুজু নাবাতুহু বিইذনি রাব্বি ওয়াল্লাযী খাবুসা লা ইয়াখরুজু ইল্লা নাকিদা। আবার আমি আল্লাহ জমিনকে দুই ভাগে ভাগ করছি। এক ধরনের জমিন, এগুলোর থেকে রবের অনুমতি ক্রমে মানে মানুষকে উপকার দানকারী, ফসল দানকারী এরকম উদ্ভিদ বের হয়। আবার আরেক জমিন আছে ঘাস ছাড়া বা উলু বন ছাড়া আর কিছু বের হয় না। মানে এই দুই ধরনের জমিন। আল্লাহ বলেন ওয়াল বালাদুত তাইয়্যিবু, ওই উত্তম জমিগুলো, উত্তম ভূমিগুলো, ইয়াখরুজু নাবাতুহু, উদ্ভিদগুলো তার থেকে বের হয়, বিইজনি রাব্বিহি, তার রবের অনুমতি ক্রমে। ওয়াল্লাযী খাবুসা, যে জমিনগুলো বেশি উর্বর নয়, উন্নত নয়, অনুন্নত, লা ইয়াখরুজু ইল্লা নাকিদা, সেখানে শুধু তৃণলতা ছাড়া আর কিছুই বের হয় না। যেমন মরুভূমির মধ্যে যত বৃষ্টি হোক কোনো ফসল বের হয় না, মানে সেখানে শুধু কিছু ঘাস লতা পাতা ছাড়া আর কিছুই, গাছ ছাড়া আর কিছুই বের হয় না। কাযালিকা নুসাররিফুল আয়াতি লিকাউমিন ইয়াশকুরুন, এভাবেই আমি আমার আয়াতগুলোকে বারবার তোমাদের সামনে
উপস্থাপন করি, বারবার তুলে ধরি। প্রতিনিয়ত তোমাদের সামনে আমার অসংখ্য আয়াতকে আমি তুলে ধরতেছি। কার জন্য? লিকাওমিন ইয়াশকুরুন। যেই কওমগুলো এই আয়াতগুলো দেখে দেখে আল্লাহর শুকর আদায় করতে পারে, আল্লাহর শুকরগুজার বান্দা হইতে পারে। এখানে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়্যতের পরিচয় দিলেন। এরপর থেকে ৫৯ নম্বর আয়াতে কারিমা থেকে এবার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকজন বিশিষ্ট নবী আম্বিয়া আলাইহিমুস সালামের তাদের দাওয়াতের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মধ্য থেকে যে নবীর বিষয় নিয়ে এসেছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্রসঙ্গ কোরআনে কারিমের যেকোনো জায়গায় মানে যখন আল্লাহ পাক নবীদের দাওয়াতের ইতিহাস বর্ণনা করেছেন, প্রথমেই নিয়ে এসেছেন নূহ আলাইহিস সালামের বর্ণনা। কারণ আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে, দুনিয়ার মানুষকে যেই তাওহীদের উপরে রেখে গিয়েছেন, যেই তাওহীদের আদর্শের উপরে রেখে গেছেন, এই আদর্শ হাদিসের মধ্যে আসছে ১০০০ বছর পর্যন্ত বিদ্যমান ছিল। ১০০০ বছর অতিবাহিত হওয়ার পরে তখন তাদের মধ্যে আস্তে আস্তে শিরকের সূচনা হয়। সেই শিরকের সূচনার পরেই এই শিরিক মুক্ত হওয়ার জন্য জাতিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম যে আল্লাহর রাসূল পাঠিয়েছেন তিনি হইলেন নূহ আলাইহিস সালাম। এই কারণে উলুল আজমে মিনার রসুল ৫ জন উলুল আজম রাসূলের মধ্য থেকে প্রথম রাসূল হইলেন নূহ আলাইহিস সালাম। তো নূহ আলাইহিস সালামের দাওয়াতের বর্ণনা দিয়েই আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, এভাবে কয়েকজন বিশিষ্ট নবীর দাওয়াতের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। কেন তুলে ধরেছেন? যাতে আমরা নবীওয়ালা দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতটা বুঝতে পারি এবং নবীরা দাওয়াত দিতে গিয়ে জনগণের কাছ থেকে কি, কি শুনতে হয়েছে, জনগণের আপত্তি কোথায় ছিল, এই বিষয়গুলো যখন আমাদের সামনে থাকবে, তখন আমাদেরও দাওয়াতের কাজের ক্ষেত্রে সহায়ক হবে। এবং আম্বিয়া আলাইহিমুস সালাম এই ক্ষেত্রে কিভাবে সবর ধরেছেন, কিভাবে জবাব দিয়েছেন, এই বিষয়গুলো একজন মুমিনের জানা থাকা দরকার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় এই আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতের ইতিহাসগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আর অবশ্যই আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে। আর এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে আল্লাহ পাক যতজন নবীর কথা বলবেন, সকল নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ইলা কওমিহি। মানে এই নবীকে আমি পাঠিয়েছি তার কওমের কাছে। অর্থাৎ একেকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একেকটা কওমের কাছে পাঠাইতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত মানুষের কাছে। মানে শুধু একটা কওমের কাছে পাঠান নাই। সারা পৃথিবীর যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, এই সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন। এজন্য প্রত্যেক নবী যখন দাওয়াত দিতেন তখন সম্বোধন করতেন ইয়া কওমি, হে আমার কওম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তো এই নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি। আর অবশ্যই আমি নূহকে তার কওমের কাছে রাসূল বানিয়ে পাঠাইলাম। ফাকালা ইয়া কওমি, নূহ আলাইহিস সালাম তার কওমকে লক্ষ্য করে বললেন ইয়া কওমি, হে আমার কওম, উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। উ'বুদুল্লাহ, একমাত্র ইবাদত করো, গোলামি করো আল্লাহর। মা লাকুম মিন ইলাহিন গায়রুহ,
যে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই, তিনি ছাড়া তোমাদের আর কোনো হক সত্য মাবুদ নাই, সুতরাং একমাত্র তার ইবাদত করো। এখানে এই দাওয়াতের মধ্যে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম কথা, নূহ আলাইহিস সালাম যে জাতির কাছে দাওয়াত দিচ্ছেন, এই জাতি আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। এই জাতি আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহর ইবাদত করতেও রাজি ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের সাথে তাদের তফাৎটা, তাদের যেই সংঘাতটা, সেটা কোন জায়গায়? যে নূহ আলাইহিস সালাম বলতেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো। যে তাদের কথা ছিল আল্লাহরও ইবাদত করব, পাশাপাশি আমাদের যে সমস্ত আরো মাবুদেরা আছে তাদেরও আমরা ইবাদত করব। এই একমাত্র মধ্যেই নূহ আলাইহিস সালামের দাওয়াতের সাথে তাদের দাওয়াতের সংঘাত। এই কারণে আল্লাহ পাক প্রথমে দাওয়াতটা তুলে ধরেছেন যে নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন। দ্বিতীয় বিষয়, আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতে গিয়ে তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে দাওয়াত দেন নাই, তাওহীদুল আসমা ওয়াস সিফাত দিয়ে দাওয়াত দেন নাই। দাওয়াতটা দিয়েছেন তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ দিয়ে দাওয়াত দিয়েছেন। কারণ কি? কারণ ওই কওমের সাথে, ওই জাতির সাথে তাওহীদের ব্যাপারেই মানে তাদের বিরোধটা ছিল। রুবুবিয়্যাত নিয়ে বিরোধ ছিল না, আসমা ওয়াস সিফাত নিয়ে বিরোধ ছিল না, বিরোধটা ছিল শুধুমাত্র ইবাদত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুল ইবাদাহ। এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াতটা তাওহীদুল ইবাদার উপরে। আচ্ছা, এরপরে নূহ আলাইহিস সালাম তার কওমকে বললেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আমার কওম, আমি তো তোমাদের ব্যাপারে মহান একদিনের আযাবের ভয় করতেছি, আযাবের আশঙ্কা করতেছি। ইয়াউমিন আযীম হলো কিয়ামতের ময়দানের আরেক নাম। ইয়াউমিন আযীম, এটা মহান দিন। এই মহান দিনের আযাবের ব্যাপারে আমার ভয় হচ্ছে। অর্থাৎ তোমরা যদি এই তাওহীদুল ইবাদাহ এটা মেনে না নাও, তাহলে তোমাদের কিয়ামতের ময়দানে এটার জন্য ভয়াবহ আযাবের সম্মুখীন হতে হবে। ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। নূহ আলাইহিস সালামের দাওয়াতের জবাবে ক্বালাল মালাউ মিন কওমিহি, নূহ আলাইহিস সালামের কওমের নেতৃস্থানীয় লোকেরা বলে উঠল। তাহলে বোঝা গেল নূহ আলাইহিস সালামের দাওয়াতের বিরোধিতা সাধারণ মানুষ প্রথমে করে নাই, প্রথমে নেতারা বিরোধিতা শুরু করছে। নেতৃস্থানীয় সমাজ পরিচালনায় যারা ছিল তারা বলে উঠল, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, অবশ্যই আমরা তো তোমাকে প্রকাশ্য গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। মানে তুমি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছো। নূহ আলাইহিস সালাম তাদেরকে বলছে, তোমরা যে কাজ করতেছ, তোমাদের এটার জন্য আমি আযাবের আশঙ্কা করতেছি। আর তারা বলতেছে, তারা শিরিক তো করতেছে, আবার নূহ আলাইহিস সালামকে বলতেছে যে আমরা অবশ্যই তোমাকে দেখতেছি প্রকাশ্য গোমরাহির মধ্যে আছি। قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين। নূহ আলাইহিস সালাম বলে উঠলেন, ইয়া কওমি, ও আমার জাতি, লাইসা বি দলালা, আমি গোমরাহির মধ্যে নাই। আমার এটা গোমরাহি না, বরং কি? ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি হইলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো রাসূল। আমি আল্লাহর একজন রাসূল। আমি রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি গোমরা না। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার কাজ কি? আমার কাজ হলো উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমি আমার রবের রিসালাতকে তোমাদের কাছে পৌঁছাই দিই।
মানে আমাকে আমার রব রাসূল বানাইছেন এজন্য যাতে আমার রব যে নির্দেশনাগুলো তোমাদের জন্য পাঠাবেন এগুলো যেন আমি তোমাদের কাছে পৌঁছিয়ে দিই। ওয়া আনসাহু লাকুম, আর একটা হলো আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের কল্যাণ কামনা করি। আমি কল্যাণ কামনা করি দেখেই তোমরা জাহান্নামের দিকে দৌড় দিছ, তোমাদেরকে বাঁচানোর জন্য আমি দৌড়াই এসেছি, তৎপর হয়ে আছি। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যেগুলো তোমরা জানো না। আমার কাছে এমন কিছু এলেম আছে যে এলেম তোমাদের কাছে নাই। কারণ আমি রাসূল, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে এলেম আসে সেই এলেম তোমাদের কাছে নাই। আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। আওয়া আজিবতুম, তোমরা কি আশ্চর্যিত হয়ে যাচ্ছ? আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে একটি স্মারক, একটি উপদেশ গ্রন্থ তোমাদের কাছে এসেছে, এটার জন্য কি তোমরা আশ্চর্য হচ্ছ? আলা রাজুলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তির উপরে, মানে আল্লাহ তোমাদের সবার উদ্দেশ্যেই এই জিকির নাজিল করতেছেন, তবে একজন ব্যক্তির মাধ্যমে সবাইকে জানাইতেছেন। লিয়ুনযিরাকুম, এই জিকিরের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করা হয়। ওয়ালিতাত্তাকু, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। ওয়া লাআল্লাকুম তুরহামুন, এবং যাতে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। এই কারণেই এই জিকির আল্লাহ তোমাদের উপরে নাজিল করেন। ফাকাযযাবুহু, অতঃপর ওই কওমের লোকেরা এই দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করল। ওই যে আমরা একটু আগে বলছি যে কুফরির একটা ধরন তাকযীব। ফাকাযযাবু, তারা তার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করলো। ফাআনজাইনাহু ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, এখানে মাঝখানের ওই কোনো ঘটনা আল্লাহ বর্ণনা করেন নাই। এই এক বাক্যে আল্লাহ পাক শেষে চলে আসছেন। ফাআনজাইনাহু, অতঃপর আমি তাকে মুক্তি দিলাম। ওয়াল্লাযীনা মাআহু ফিল ফুলকে, এবং তার সাথে যে ঈমানদাররা ছিলেন তাদের সবাইকে নৌযানের মধ্যে মুক্তি দিলাম। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যে মানুষগুলো আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে সবাইকে ডুবিয়ে দিলাম। ইন্নাহুম কানু কওমান আমিন। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে এই নূহ আলাইহিস সালামের জাতির পরিচয় দিতে গিয়ে একটা শব্দ দিয়ে তার পুরো পরিচয় দিয়েছেন এই জাতির। জাতিটা কেমন? ইন্নাহুম কানু কওমান আমিন। আসলে তো এই জাতিটা ছিল অন্ধ জাতি। এই জাতিটা অন্ধ জাতি। কওমান আমিন, অন্ধ জাতি। তো অন্ধ জাতি কেন? এদের সামনে জিকির এসেছে, নূর এসেছে, রাসূল এসেছে, কিতাব এসেছে, এরা চোখে দেখেনি। এই চোখ দিয়ে দেখতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু কওমান আমিন, এই জাতিটা অন্ধ জাতি। তো আজকে আমাদের তাফসীর এই পর্যন্তই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে জানার, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। কোরআনে কারিম কিয়ামতের ময়দানে আমাদের জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে আল্লাহর কাছে উপস্থাপিত হোক। আমরা সবার জন্য এই দোয়া করি। কোরআনে কারিমকে আল্লাহ আমাদের জন্য শাফাআতকারী বানিয়ে দিন। রোড টু সাকসেস এর এই খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বিপদ, আপদ, বালা, মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।